ওগো মোর প্রিয় নবী তুমি সৃষ্টির সবই, ওগো মোর প্রিয় নবী তুমি সৃষ্টির সবই, তুমি রাসূল খুদার শাহে দু জাহান, তুমি মাহবুবে খুদার শাহে দু জাহান, আমার ঈমান আমার দীন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। রসুল আমাদের দিন তো নাকি? রসুল আমাদের ঈমান তো নাকি? বলেন, কথা বলেন। রসুল আমাদের দিন, রসুল আমাদের জান। যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে আমার আল্লাহ এই মাহফিলটাকেও দুনিয়ার জমিনে করব এই রকম আপনার আমার মাথায় কোনো বুদ্ধি আমার আল্লাহ দিতেন না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিল করতে গেলে একটা বুদ্ধির দরকার তো নাকি? এত সুন্দরভাবে এই যে মাহফিলটা আপনারা করলেন এই এতটা অঞ্চলের মধ্যে, যাই হোক একটা সুন্দর মনোরম জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কাছে রেখেছেন। যে জায়গাতে আমরা এসে বসেছি আল্লাহ পাকের দয়ার জান্নাতের বাগান। এই জান্নাতের বাগান আমরা পেতাম, একটা আওয়াজ দিয়ে বলেন, এই জান্নাতের বাগান পেতাম পেতাম বলেন। আমরা এই জান্নাতের বাগান পেতাম না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। অপর জায়গায় আল্লাহ রাসূল বিশ্ব নবী আমার হাদিস শরীফের মধ্যে জানিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি রওয়ায়েত, তিরমিজি শরীফের হাদিস। কোন হাদিস বললাম? তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল বিশ্ব নবী আমার 1 তারিখে এরকম ওয়াজ করছেন। আল্লাহ নবী বিশ্ব নবী আমার ওয়াজ করছেন, সাহাবায়ে কেরামদের বলছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা তোমরা কি শুনেছো আল্লাহ পাকের কোরআনের আয়াত নাজিল হয়েছে। আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়েছে যে দুনিয়ার জমিনে যদি তোমরা আমি আল্লাহ আমাকে পেতে চাও, তোমরা আমার রাসূলুল্লাহকে মহব্বত করো, ভালোবাসো, ইত্তেবা করো, অনুসরণ করো। ঠিক বলছি না ভুল বলছি? আমার রাসূল বলছেন যে তোমরা যারা দুনিয়ার জমিনে প্রকৃত পক্ষে ঈমানদার হতে চাও, আমি রাসূলুল্লাহ আমাকে তোমরা মহব্বত করে নাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সংক্ষেপ করে আলোচনা করব। আল্লাহর নবী, দয়ার নবী আমার, বিশ্ব নবী আমার দুনিয়ার জমিনে যখন এসেছিলেন, আমি আপনি এই যে মিল মহব্বতের সঙ্গে, ভালোবাসার সঙ্গে একে অপরে কাঁধে কাঁধ মিলিয়ে চলাফেরা করি, এটা তখনকার সময়ে ছিল না। এখান থেকে 1450 বছর আগে আল্লাহ নবী, দয়ার নবী আমার দুনিয়ার জমিনে আগমন করেছিলেন। আমার আল্লাহ পাকের দুনিয়ার জমিনে একে অপরের মধ্যে একটা ডিভেড তৈরি হয়েছিল। ও জওয়ান যুবকেরা, ও আমার বন্ধুরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহ নবী আমার ভ্রাতৃত্ববোধ দেখিয়েছিলেন। বিশ্ব নবী, দয়ার নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আল্লাহ উভয়কে এক আদম, এক পিতা আদম এবং মাতা হাওয়ার সন্তান করে দুনিয়াতে পাঠিয়েছে। এর উপরে একটু আলোচনা হবে তো নাকি? শান্তির বার্তা দেব, শান্তির বার্তা দেব। কারণ আজ আমরা লক্ষ্য করে দেখছি যে এই দুনিয়ার জমিনে একটা হিংসাত্মক মনোভাব আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে। আজ আমরা কোরআন থেকে দূরে সরে আছি, হাদিস থেকে দূরে সরে আছি। রাসূলুল্লাহর এই মিষ্টি মধুর বাণী যে হাদিস,
আমরা সেই হাদিস থেকে আজ দূরে সরে আছি। রাসূলুল্লাহর মেহনত করা শরীয়তটাকে আমরা ভুলে আজ দুনিয়ার জমিনে একে অপরের মধ্যে একটা ডিবেট তৈরি করছি। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, এ বাংলা তথা ভারতের জমিনে, শুধু তাই নয়, গোটা বিশ্বের জমিনে আজ মুসলমান, আজ আমরা একে অপরের মধ্যে একটা হিংসাত্মক মনোভাব তৈরি করছি না। আল্লাহ রসুল বিশ্ব নবী আমার বললেন, দুনিয়ার জমিনে যে ব্যক্তিটা একে অপরের সঙ্গে মিল মহব্বতের সঙ্গে মেল বন্ধনের সঙ্গে চলাফেরা করবে, আমি রসুল জানিয়ে দিলাম, হে ইমানদার বান্দা বান্দিরা, হে আমার সাহাবীরা, হে আমার উম্মাত উম্মাতিরা, যারা তোমরা ঈমান এনেছো, আমি রাসূলুল্লাহ আমার নীতি আদর্শের উপরে তোমরা যারা দুনিয়ার জমিনে চলবে, কিয়ামতের দিনে ময়দানে মাহশরের দিনে আমি রাসূলুল্লাহ তাদের সঙ্গের সাথী হয়ে যাব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহর নীতি আদর্শ যদি আপনার আমার মধ্যে রাখতে চাই, দুনিয়ার জমিনে আমরা একে অপরের সঙ্গে আমরা মিলে মিশে থাকতে চাই। আজ আমি এখান থেকে একটা বার্তা দিতে চাই যে আজ আমাদের মধ্যে এই যে ওয়াকফ বিল একটা পাস হতে চলেছে, এটা হিন্দু মুসলমানের মধ্যে একটা কি তৈরি হচ্ছে, ডিবেট তৈরি হচ্ছে। আমরা ওই সব প্ররোচনায় পা দেব না, এই প্ররোচনায় পা দেব না। আমরা একে অপরে কাঁধে কাঁধ মিলে একই সঙ্গে আমরা যখন এই ওয়াকফের পক্ষে, আমরা ওয়াকফের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করব, সকলে একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শান্তির সঙ্গে আমরা এই আন্দোলনটাকে আমরা করব। এটা হচ্ছে আমার অনেক হিন্দু ভাইয়েরা, আমার গায়ের কম ভাইয়েরা এই এতটা অঞ্চলের মধ্যে আমরা দেশে বিদেশে লক্ষ্য করছি, তারাও বলছে যে আমরা তোমাদের সঙ্গে আছি, তারাও বলছে যে আমরা তোমাদের সঙ্গে আছি, তারাও বলছে যে তোমাদের প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যে বার্তাটা দিয়ে গেছেন, আমরাও সেটাকে মেনে চলি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী যে বার্তা দিয়ে গেছে, শান্তির বার্তা, সেটা আমার ওই সমস্ত গায়ের কম ভাইয়েরা তারাও মেনে চলে। মুসলমান আমরা তাদের সঙ্গে একই সঙ্গে আমরা মেনে চলা, আমরা একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থাকার চেষ্টা করব। যাই হোক, আমি যে কথা বলতে চাইছিলাম, আমার রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আগমন করলেন কত খ্রিস্টাব্দে? 570 খ্রিস্টাব্দে। 570 খ্রিস্টাব্দে আল্লাহ নবী আমার যখন দুনিয়ার জমিনে আগমন করেছিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের রহমতটাকে আমার আল্লাহ একে একে করে বর্ষিত করতে লাগলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহ নবী আমার, দয়ার নবী আমার দুনিয়ার জমিনে যখন আগমন করলেন, নবী আমার আস্তে আস্তে বড় হতে লাগলেন। মাজান আমিনা বলতে লাগেন, আমি আমিনা দেখতে লাগলাম, আমার শিশু মুহাম্মদ আস্তে আস্তে বড় হতে লাগলো, আর আমি আমিনা দেখতে লাগলাম দুনিয়ার জমিনে একটা শান্তি এই দুনিয়ার জমিনে বর্ষিত হচ্ছে। ও জওয়ান যুবকেরা, ও আমার বন্ধুরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহ নবী দয়ার নবী আমার আস্তে আস্তে বড় হতে লাগলেন। নবী আমার নবুয়াত পেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করলেন, হে আমার হাবিব, আপনার উম্মত উম্মতিদের জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করলাম। হে আমার হাবিব, আমি আল্লাহ পাক এই যে আয়াতটা আমি আল্লাহ দিলাম, হাবিব আপনি এই আয়াতটা আপনি আপনার উম্মত উম্মতিদের কাছে আপনি প্রচার শুরু করে দেন। আল্লাহ নবী আমার, বিশ্ব নবী আমার, দয়ার নবী পাকের উপরে এই আয়াত নাজিল হয়েছে। গুরুত্বপূর্ণ কথা, একটু ভালো করে বুঝবেন। আমার আল্লাহ পাক সর্বপ্রথমে বললেন ইকরা, মানে হলো কি পড়ো।
ইকরা মানে পড়ো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে কিন্তু নামাজের কথা বলেননি, আল্লাহ পাক রোজার কথা বলেননি, আমার আল্লাহ হজ যাকাতের কথা আমার আল্লাহ বলেন না। হে তরুণ যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা পড়ো ওই কিতাব, যে কিতাব যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, যে কোরআনকে আমার আল্লাহ নির্ভুলীয় কিতাব করে দুনিয়াতে পাঠিয়েছেন, আজ বড় বড় মাতার পণ্ডিতেরা আজ এশিয়াটিক সোসাইটি থেকে শুরু করে ন্যাশনাল লাইব্রেরি, আপনার আমার আমেরিকা থেকে ব্রিটেন থেকে শুরু করে লেবানন থেকে শুরু করে তুরস্ক, এই রকম ভাবে বিশ্বের কানায় কানায় এই কোরআনকে রিসার্চ করে বিশ্বের বড় বড় ইউনিভার্সিটি তথা বিশ্বের বড় বড় গবেষণাগারে এই কোরআনকে তারা রিসার্চ করছে। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, এই কোরআনকে রিসার্চ করে তারা বলছে না পৃথিবীর জমিনে এই মুসলমানদের নবী প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণী রেখে যাওয়া, যে বাণী আমার আল্লাহ পাকের যে কোরআন, আমরা কোরআন শরীফ বলি, ঠিক না ভুল? ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রেখে যাওয়া বাণীটাকে তারা রিসার্চ করে নতুন নতুন জিনিস আবিষ্কার করছে। আজ তারা কোরআনকে রিসার্চ করে আজ আপনার আমার কাছে এই পৃথিবী থেকে নিয়ে আজকের দিনেতে চাঁদেতে তারা যাচ্ছে, ঠিক না ভুল? আমি একটু ঐতিহাসিক কথা আপনাদের কাছে আলোচনা করব, যে আজকের কোরআনকে রিসার্চ করে আজ পৃথিবীর জমিনে উন্নত প্রযুক্তি কেমন ভাবে তৈরি হচ্ছে, আমি আপনি সেদিকে একটু গবেষণা করি না, সেদিকে একটু লক্ষ্য করি না। আমরা যতক্ষণ সময় পাই তাসের আড্ডায় বসে থাকি, কি লুডুর আড্ডায় বসে থাকি, এখন তো লুডু খেলা হয়, ঠিক বলছি না ভুল বলছি? কি চায়ের দোকানে বসে বসে আমরা কি একে অপরের বিরুদ্ধাচারণ করি, ঠিক না ভুল? আমার কথাগুলো কি আপনাদের খারাপ লাগছে নাকি? বাস্তব কথা বলছি। কিন্তু আজ মুসলমান আপনার আমার কোরআনকে গবেষণা করে আজ বড় বড় অথার পণ্ডিতেরা তারা ইসলাম গ্রহণ করছে। আজ আমি আপনি মুসলমান সেই কোরআনের বিধানটাকে আমি আপনি মানতে পারি না। যদি আমি আপনি মানতে পারতাম, এই দুনিয়ার জমিনে এই শান্তি বর্ষিত হতো। আজ আপনার আমার ঘরে ঘরে অশান্তি লেগে যায় কেন? আমরা কোরআনটাকে আমরা তাকের উপরে রেখে দিয়েছি। কিসের উপরে? কোরআনকে আমরা তাকে রেখে দিয়েছি। কখন গ্রামে কখন কে মারা যাবে, বা কখন শবে বারাতের চাঁদ আসবে, রোজার মাস আসবে, আমরা সেই দিকে লক্ষ্য করে আমরা কোরআনটাকে ব্যবহার করি, ঠিক না ভুল? কিন্তু আমার আল্লাহ পাক কি বলছেন? ইকরা, তোমরা পড়ো ওই কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ওই কিতাবটা তোমরা পড়ো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম পৃথিবীর সৃষ্টি থেকে আর পৃথিবীর শেষ পর্যন্ত আমি আল্লাহ এ টু জেড কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে কে দিন বাবা, জেনে রেখে দেন আল্লাহ নবী, দয়ার নবী আমার, বিশ্ব নবী আমার, এই শান্তির বাণী নবী আমার প্রচার করতে লাগলেন। একজনা ইহুদি ব্যক্তি আমার রসুলুল্লাহকে পরীক্ষা করার জন্য, আমার রসুলুল্লাহকে মারার জন্য রসুলুল্লাহর কাছে এসে হাজির হয়েছে। আল্লাহ নবী আমার কত সুন্দর ব্যবহার, নবী আমার কত সুন্দর আখলাকটা নবী আমার দেখিয়ে দিয়েছেন। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ নবীর সামনে এসে ওই ইহুদি ব্যক্তিটা লুকিয়ে ওই ইহুদি ব্যক্তিটা রাতের অন্ধকারে
আমার রাসূলুল্লাহর কাছে এসে হাজির হয়েছে। আল্লাহ নবী দয়ার নবী আমার সাহাবায়ে হুজুরদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও বাবা সাহাবায়ে কেরামেরা, ওই যে ব্যক্তিটা আমাদের কাছে আসছে, ও বাবা সাহাবায়ে কেরামেরা, খবরদার ওই ব্যক্তিকে তোমরা যেন কোনো আঘাত করো না, তোমরা ওই ব্যক্তির উপরে যেন তোমরা কোনো আক্রমণ করো না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটাকে আজকের দিনে আমরা যদি সাদরে গ্রহণ করতে পারি, ভালো ব্যবহারটা দেখাতে পারি, তাহলে ওই ব্যক্তিটা আমাদের এই ভালো ব্যবহার দেখে আজকের মুগ্ধ হয়ে যাবে। ও জওয়ান যুবকেরা, ও আমার বন্ধুরা, ও আমার মুরব্বিয়ানেরা, ওই ব্যক্তিটা এসে কি করেছেন? আরে ওই ব্যক্তিটা এসে আমার রাসূলুল্লাহকে বললেন, হে মুহাম্মদ, আজ কয়েকদিন ধরে অনাহার অবস্থায় আছি, আমার খাওয়া হয়নি, আজ কয়েকদিন ধরে আমি ভুকা অবস্থায় আছি, আমাকে কিছু খাওয়ার জন্য আমাকে কিছু দেন। আল্লাহ নবী দয়ার নবী আমার সাহাবা হুজুরদেরকে ডাকলেন, ও আমার সাহাবেরা, বাবা কে আছো? আমার এই ব্যক্তিটাকে একটু আহার করাবে বাবা, এই রাত্রে এই ব্যক্তিকে একটু আহার করাবে। ও বাবা সাহাবী কে আছো? একটু উঠে দাঁড়িয়ে যাও। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আজকে এই ব্যক্তিটাকে আমি একটু আহার করাতে চাই, আমি মেহমানদারি করাতে চাই। আল্লাহ নবী আমার বললেন, যাও বাড়িতে চলে যাও, এই ব্যক্তিকে মেহমানদারি করবে বাবা। ও হযরতে ওমর, যাও বাড়িতে চলে যাও বাবা ওমর, ওই ব্যক্তির জন্য তুমি আহারের ব্যবস্থাটা করো। আল্লাহ নবী দয়ার নবী আমার ওই ব্যক্তিকে নিয়ে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে চলে গেলেন। তিনি বাড়িতে গিয়ে আহারের ব্যবস্থা খানা করলেন। আমার রাসূলুল্লাহ দরবারে ওই আহারটা নিয়ে রাসূলুল্লাহ দরবারে আনলেন। রাসূলুল্লাহ সুন্দরভাবে আহারের ব্যবস্থাটা করালেন। আল্লাহ নবী দয়ার নবী আমার, বিশ্ব নবী আমার ওই ব্যক্তিটাকে বললেন, ও বাবা, ও ভাই ইহুদি, তুমি কি চলে যাবে না? তুমি কি আজকে আমার কাছে থাকবে? ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী দয়ার নবীর কথাটা শুনে ওই ইহুদিটা বলেছিলেন, হে মুহাম্মদ, এই গভীর রাতে আমি আর যেতে পারবো না, অনেক দূর থেকে হেঁটে আমি এসেছি। আমি শুনেছি এই মদিনা মক্কার জমিনে মুহাম্মদ নাকি সে বড় দয়ালু, সে বড় দয়াশীল, সে নাকি কারোর দিকে কোনো দল বাদ বিচার সে করে না, সে সবাইকে নাকি আপন করে নেয়। তাই আমি আজকের দিনে ভুকা অবস্থা থেকে আপনার কাছে এসে হাজির হয়ে গেলাম। আল্লাহ নবী দয়ার নবী আমার, বিশ্ব নবী আমার বললেন, ও ভাই ইহুদি, তাহলে কি করতে হবে? নবী আমার বললেন, ভাই ইহুদি, তোমার জন্য কি থাকার ব্যবস্থা করতে হবে। আল্লাহ নবীর কথা শুনে ওই ইহুদি ব্যক্তিটা রাজি হয়ে গেলেন, ওই প্রতীকটা রাজি হয়ে গেলেন। ও মুহাম্মদ, যদি তুমি একটু থাকার ব্যবস্থা যদি তুমি করে দাও, তাহলে আমি বড় খুশি হয়ে যেতাম। ওই ব্যক্তিটা কি করলেন? ওই ব্যক্তিটা রাসূলুল্লাহর কাছে রয়ে গেলেন, আর বাড়িতে যাননি। হাদিস শরীফের কথা বলছি, রাসূলুল্লাহ কত সুন্দর ভালো ব্যবহার দেখিয়েছিলেন। তাই তো আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে তারা ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। তাই তো নাকি? আজ আমাদেরকে সেই নবীর মতো ব্যবহার, সেই নবীর মতো আখলাক আমাদের মধ্যে আনতে হবে। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলমিলি খেলছে, গাছে গাছে ফুলগুলি
সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলমিলি খেলছে, গাছে গাছে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, আমিনার কোলে চন্দ্র দোলে, আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? একটু দিল খুলে হবে না সুবহানাল্লাহ? আমার রাসূল দুনিয়াতে এসেছিলেন, আপনারা রাজি না বেজার? রাজি না বেজার? আল্লাহ নবী দুনিয়াতে এসেছিলেন, আম্মা জান আমিনা কি বলছেন যে আমার রাসূলুল্লাহ যখন দুনিয়াতে এসেছিল আমি আমিনা স্বয়ং দেখেছিলাম। ওকে এসেছে, দুনিয়া জেগেছে, ওকে এসেছে, জান্নাত খুলেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি খেলছে, গাছে গাছে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবারি পাশে মানবের সেরা মানব এসেছে। আরব দেশে কাবারি পাশে মানবের সেরা মানব এসেছে। ওকে এসেছে, দুনিয়া জেগেছে, ওকে এসেছে, জান্নাত এসেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। ধন্য ধন্য হয়েছি ধন্য, দয়ার নবীকে ভালোবেসে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার রাসূলুল্লাহকে ভালোবেসে আমরা ধন্য হয়েছি নাকি? আরে রাসূলকে ভালোবেসেছি তাই তো এই মাহফিল পেয়েছি, রাসূলকে ভালোবেসেছি তাই তো এই দিন পেয়েছি। আল্লাহ নবী দয়ার নবী আমার, বিশ্ব নবী আমার, দুনিয়ার জমিনে শান্তির বার্তা নবী আমার দিতে লাগলেন। আমরা সেই শান্তির মানুষ, তাই তো নাকি? তো সেই শান্তির মানুষ যদি আমরা হই, এই মাহফিলে অশান্তি যদি করি, ও ভাই এই মাহফিল এই অশান্তি করলে ভালো দেখাবে না খারাপ দেখাবে? বলেন, ভালো দেখাবে না খারাপ দেখাবে? আমরা তো মুসলমান, আমরা বলি যে আমরা শান্তির মানুষ। আমাদের ভালো ব্যবহার দেখে অপর ব্যক্তিরা, অপর মানুষরা তারা তো ইসলামের দিকে এগিয়ে আসবে, তাই তো নাকি? আমরা সেই শান্তির সঙ্গে থাকবো। আমার মা বোনেরা সেখানেও আওয়াজ করছে, কি গো মা বোনেদের দিকেও গরম লেগে গেল নাকি? রাত অনেক হয়ে গেছে, মা একটু চুপ করেন, গুনাহগার একটু আলোচনা করি। আমার ভাইজান আসবেন, ভাইজান হুজুর আসবেন, আখিরি দোয়া হবে। আমি শেষ করে দেবো না, আলোচনা কিছুক্ষণ হবে। কারা কারা রাজি আছেন একটু তাকবীর দেন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ, যাক মাশাআল্লাহ, আপনারা তাহলে শুনবেন, তাই তো নাকি? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে আমার আপনার নবীকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, সেই নবীকে নিয়েও গবেষণা করছেন, সেই কোরআনকে নিয়ে গবেষণা করছেন। যে কোরআনের মানুষেরা তোমরা তো কোরআনকে পেয়েছো, কিন্তু আমরা কোরআনকে গবেষণা করে করে আমরা দেখলাম যে দুনিয়ার জমিনে কোরআন যে কিতাব এসেছে, সত্যিকারে দুনিয়ার জমিনে এই কোরআন হলো পৃথিবীর শেষ, মানে শুরু থেকে, সৃষ্টি থেকে আর
আর শেষ পর্যন্ত এই কোরআনের মধ্যে একটু জেড সব লেখা আছে। তাই তো এই কোরআনকে রিসার্চ করে আমরা এই দুনিয়া থেকে চাঁদে আমরা যেতে পারছি, তাই তো নাকি? এই চাঁদে গিয়েছিলেন এই কিছুদিন আগে, কে বলেন দিন? চাঁদে গিয়েছিলেন কে? সুনিতা উইলিয়াম। সুনিতা উইলিয়াম তিনি চাঁদে গিয়ে কি দেখেছিলেন একটু আলোচনা করব। চাঁদে গিয়ে কি দেখেছিলেন আলোচনা করব। সুন্দর কথা বলেছিলেন যে আমি চাঁদে গিয়ে আমি 3টে জিনিস দেখেছিলাম। কটা জিনিস? সুনিতা উইলিয়ামকে প্রশ্ন করে জিজ্ঞাসা করছেন যে সুনিতা উইলিয়াম আপনি তো চাঁদে গিয়েছিলেন, তো চাঁদে গিয়ে আপনি কি দেখেছিলেন?